আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা কে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু জানাবেন। আমি ঢাকা সাভার থেকে। তো এখানে দেখেন হচ্ছে ওর বাবা বাজার থেকে শিং মাছ নিয়ে আসছে। শিং মাছগুলো আমি জীবিতই রাখছিলাম। আমার মেয়ে বারবার বলতেছিল যে আম্মু একটু জীবিত রাখো, এই জন্য আমি যেগুলো রান্না করব ওগুলো ছাঁকনি দিয়ে উঠাই নিচ্ছিলাম। আসলে ভয় লাগতেছিল। প্রথমে আপনারা দেখতে পাচ্ছিলাম আমি ভয়ে চিল্লানি দিয়ে উঠছি, কারণ হচ্ছে এদের যে ধারালো শিংগুলা দিয়ে হাতে কিন্তু বিঁধে দিলে অনেক ব্যথা লাগে। যাই হোক, আপনারা যারা এই শিং মাছ বাছবেন তারা একটু সাবধানের সাথে কাটবেন, কারণ এরা কিন্তু অনেক ভয়ানক। তো এগুলাতে আমি হচ্ছে লবণ দিয়ে নিব। লবণ দিয়ে দিলে দেখা যায় ওরা হচ্ছে মারা যাবে, তাছাড়া এদেরকে কোনোভাবেই কাটা সম্ভব নয়। এখানে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালো করে ঝেঁকে নিচ্ছিলাম, না হলে কিন্তু শিং মাছগুলা আপনার কাটতে পারবেন না। তারপরেও কিন্তু অনেকক্ষণ ধোয়া লাগে, প্রায় 1-1.5 ঘন্টার মতো, না হলে কিন্তু ওরা কিন্তু এমনিই ভাব নিয়ে থাকে আর কি। যাই হোক, আজকে আমি রান্না করব সেটা হচ্ছে শিং মাছ দিয়ে কাঁকরোলের ঝোল, আর হচ্ছে মেয়ের জন্য মুরগির মাংস দিয়ে আলুর ডাল। আপনারা পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। আমি কিন্তু কখনোই কারো ভিডিও পুরাটা না দেখে কমেন্ট করি না। আসলে পুরো ভিডিওটা না দেখলে বোঝাও যায় না। আর হচ্ছে আপনারা যদি কখনো এই ভুলটা করেন, বিশেষ করে আপনারা যদি যারা নতুন পেজ খুলেছেন তারা হচ্ছে যদি কখনো একটা ভিডিও কারো না দেখে কমেন্ট করে যান, আপনারা কিন্তু তাহলে কোনো সিট আপ পাবেন না, এই আর কি। আর এখানে হচ্ছে মেয়ের জন্য আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে এখানে পেঁয়াজ সব মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে আলুর ডাল ঝোল। আসলে বাচ্চাদের আমার মেয়ে অবশ্য কোনো তরকারি খাইতেই পছন্দ করে না, এই জন্য ওকে চেষ্টা করি যে ও যে খাবারটা পছন্দ করে ওই খাবারটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো ওই মুরগির মাংসর সাথে আমি একটু ঝোল দিয়ে দিব আলুর, তাহলে দেখা যায় ও খাইতে পছন্দ করবে, এই জন্যই আর কি। আপনারা চাইলেও, যার বাচ্চা খাইতে চায় না, যে খাবারটা বেশি পছন্দ করে ওই খাবারটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি যে পানি দিয়ে দিছিলাম, একটু হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষায় নিয়ে রান্না করব। এই যে দেখেন কষানো শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন এখানে কয়েকটা মুরগির মাংস ছিল, শুধু ওর জন্যই আর কি। মাংসগুলো দিয়ে আমি এখন 5 মিনিট ভালো করে কষাইয়ে ঢেকে দিব। তারপরে হচ্ছে যে আলু সিদ্ধ করে যে আলুগুলো আমি রাখছিলাম ওগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে তারপর দিয়ে দিব ঝোল দিয়ে, তাহলে আলুর ডালের সাথে মাংসটা অনেক সুন্দর হবে আর ওর ভালোও লাগবে। এই যে আলুগুলা আমি সিদ্ধ করে রাখছিলাম, এগুলো হচ্ছে দেশি আলু, ছোট আলু। আমি হচ্ছে ছোট আলু পছন্দ করি, দেশি যে গোল গোল লাল আলুগুলো আছে এইগুলো আর কি। এই যে এখন দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারাও চাইলেও আপনারাও খাইতে পারবেন, রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যে কোনো মাংস দিয়েও রান্না করে অথবা মাছ দিয়ে রান্না করে খাইতে অনেক ভালো। আর এখানে হচ্ছে আমি রান্না করব সেই শিং মাছ আর হচ্ছে কাঁকরোলের ঝোল। এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে তেলে ভাজা ভাজা করে নেব। আসলে গ্যাসটা কম ছিল, এই জন্য রান্নাটাতে আজকে অনেক সময় লাগছে। জানি না কয়েকদিন ধরে সাভারে গ্যাসই থাকতেছে না, আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এখানে অনামিকার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে, তো ওর রান্নাটা হয়ে গেছে, ও ভাত খাবে, ওকে আমি আবার দিয়েও দিয়েছিলাম, ও খেয়ে ফেলছে অলরেডি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে মশলাটা একটু ভালো করে কষায় নিব। আর সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন একটা পেজ খুলে বসবেন তখন আপনার আশেপাশের আত্মীয় স্বজন অনেক ধরনের অনেক কথা বলবে, যে পেজ খুলছে সে অনেক কথা বলবে, কিন্তু আপনারা কোনোভাবেই কোনো কথায় কান দিবেন না। আপনারা মানুষের কথায় কান না দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ চালাই যাবেন, একদিন না একদিন দেখবেন সফলতা আসবে। আসলে কষ্ট করলে সফলতা একদিন না একদিন পাওয়া যায়, এটাই সত্য। আমি এটা আমাকে দিয়ে বুঝেছি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল, অনেক একটা স্বপ্ন ছিল যে আমি একটা পেজ খুলবো, সেই পেজে একটা মনিটাইজেশন পাবো। আসলে কি পাবো কি না কখনো এই চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ আমি পেজ খোলার 2-1 মাসের মধ্যে আমাকে স্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা দিয়ে দিছে। আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। আপনারাও ধৈর্য ধরে কাজ করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এই
দেখেন মশলাটা কষানো শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর এই যে মানে সিনটা মশলা কষানোর পরে যে লাল লাল একটা কালার আসে, এই কষানোর দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের বাড়িতে বিশেষ করে আরও বেশি ভালো লাগে, মাটির চুলায় রান্না করে যখন, তখন তো আমি বসে থেকে দেখি। আর এই রান্নাটা যদি আপনারা মাটির চুলায় রান্না করতেন দেখতেন আরও অনেক স্বাদ বাড়তো, কিন্তু কি আর করার, গ্যাসেই রান্না করতে হয় যারা শহরে থাকে। যে আমি অনেক সুন্দর করে মাছটা একটু করে নিছি, কষাইয়ে নিছি, তারপরে হচ্ছে একটু ঢেকে দিব, কারণ মাছগুলো একটু সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকতে হবে। আর এখানে আমি রাইস কুকারের বাটিটাতে চুলায় বসাই দিছি ভাত। আর এই যে দেখেন এখন হচ্ছে মাছগুলো আমি ওঠাই নিব। আসলে মাছগুলো আবার কষাইলে তো মাছগুলো আউলাই যাবে, এই জন্য সব মশলা ঢুকে যাওয়ার পরে আমি মাছগুলো উঠাই নিচ্ছিলাম। তো রান্নাটা কেমন হইতেছিল বা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মাছগুলো এই যে দেখেন বাটিতে আমি ওঠায় নেওয়ার পরে এখন হচ্ছে কাঁকরোল যেগুলো আমি কেটে রাখছিলাম ওগুলা দিয়ে দিব। কাঁকরোলগুলো আমি ফালি করে কেটে রাখছি, আসলে আমি বিচিগুলা দেই নাই, কারণ হচ্ছে বিচিগুলা দিলে আমার কাছে তিতো তিতো লাগে, এই জন্য আমি বিচিগুলা, আমার মেয়ে অবশ্যই এগুলো ফালাই দিছে। আমি সুন্দর করে ধুয়ে দেখেন কাঁকরোলগুলা কিছুক্ষণ কষায় নিব, কষায় নেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়া এই যে 5 মিনিট হয়ে গেছে, এখন কাঁকরোলগুলা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবার মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আছে। আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খাইতেও অনেক সুন্দর হয়েছিল। এই যে দেখেন এখন আমি শিং মাছগুলা ওইটাতে দিয়ে দিব। যাই হোক, আপনারা এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। কাঁকরোল আপনার ভেজে খাইতেও অনেক ভালো লাগে, তরকারি দিয়ে ঝোল খাইতেও ভালো লাগে, যেভাবেই খান না কেন কাঁকরোলটা আসলে অনেক মজাদার একটা খাবার। আর যদি মাছের সাথে রান্না করেন তাহলে তোর কোনো কথাই নাই। এখানে আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলে তো আবার মাছ আউলাই যাবে, এই জন্য হালকা একটু পানি দিয়ে দিছি। আর এখন হচ্ছে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে হচ্ছে মাছের কিছুগুলো ডিম ছিল, ডিমগুলা আগে দেই নাই কারণ আউলাই যাবে, এই জন্য পরে আবার দিয়ে দিলাম। মাছের ডিমগুলোও খাইতে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে এই শিং মাছ দিয়ে কাঁকরোলের তরকারি বা শুধু শিং মাছ ভুনা খাইতে কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা খান নাই এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না। রান্নাটা হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।